বাড়িয়েছি রামবিন্দিরগাঁও। এটা কোন জেলা? রামগঞ্জ। আশি খাবি সাব্বির। এটা কি হয় আপনার? ভাই বন্ধু হয়। মানুষের জীবনে এমন এমন সময় এমন কিছু মুহূর্ত চলে আসে বা এমন কিছু ঘটনার সম্মুখীন হয় যখন সেই মানুষটা নিজের ইচ্ছা সত্ত্বে হোক অনিচ্ছা সত্ত্বে হোক কথা বলার ইচ্ছেটাই হারিয়ে ফেলে। সেটা হোক মানসিক কারণে, সেটা হোক শারীরিক কারণে বা পারিবারিক কারণে। তেমনি করে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে 10 মার্চ 2023 সালে উদ্ধার হয়ে এসেছেন এবং বর্তমানে আমাদের এখানেই রয়েছেন। আমরা তার কাছ থেকে শুনবো সে কেমন আছে। তবে তার আগে একটু বলে রাখি, এই মানুষটি আমাদের এখানে রয়েছেন, তিনি নিজে থেকে কখনোই তার পরিবারের কোনো কথাই বলতে চান না। তবে আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো সে কেমন আছে। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। আপনার নাম কি? সীমা আক্তার শেষমহল। আপনার বাড়ি কোথায়? বাড়িয়েছি রামবিন্দিরগাঁও। এটা কোন জেলা? রামগঞ্জ। আপনি আপনার পরিবারের কথা বলতে পারেন? সেখানে কে কে আছে, তাদের নাম কি, তারা এগুলো বলতে পারেন? আশি খাবি সাব্বির। এটা কি হয় আপনার? ভাই বন্ধু হয়। আপনার বাবা মা কোথায়? বাবা মা কলকাতা। আপনি কি এখন আপনার পরিবারের কাছে যেতে চান? আমার মা দেশ থেকে কথা হয়েছে, আমরা এখানে ডাক্তারের কাছে আসবো, বাসায় যাব। মা জানছেন আমরা বাসায় চলে যাব। আপনি এখানে কেমন আছেন? সারাদিন কি করেন? সারাদিন কী করবো, সারাদিন বসে থাকি, শুয়ে থাকি। খাবার দাবার পান ঠিক মতো? হ্যাঁ। তার পরিচর্যার দায়িত্বে যিনি রয়েছেন আমাদের এখানকার সিনিয়র স্টাফ নার্স, তার কাছ থেকে একটু শুনি সীমা এখানে কেমন আছে, কি অবস্থাতে আছে। আপু আপনি একটু আমাদেরকে জানাবেন ওনার বর্তমান কি অবস্থা। এই আন্টি আমাদের কাছে আসছে প্রায় 2 বছর হয়ে গেল। উনি শারীরিকভাবে একদমই সুস্থ, কিন্তু ওনার মানসিক সমস্যা আছে। যেমন আমাদের এখানে অন্যান্য যারা আছে তারা যেমন বলে যে আমার বাড়ি আছে, আমি বাড়িতে যেতে চাই, বা বাড়িতে কে কে আছে জিজ্ঞেস করলে বলে, ওনার মধ্যে এই জিনিসটা নাই। উনি নিজে থেকে ফ্যামিলি সম্পর্কে কিছুই বলতে আগ্রহী না। তো সামান্য কিছু বলে, যদিও বা বলেই ধরেন এখন একটা বললো, 2-3 মিনিট পরে আবার একটা বলে, কিন্তু সেটা সিরিয়াল ওয়াইজ না, যে সিরিয়াল মেনটেন করে বাবার নাম মার নাম বাড়ি এইখানে এরকম কিছু না। ওনার মনে যা আসতেছে তাই বলতেছে। একটা গ্রামের নাম বলতেছে, এটাই আমার বাড়ি, কিন্তু এইটাতে তো আসলে ওনার পরিবার খুঁজে পাওয়া সম্ভব না। আমরা শুনছিলাম শিমু বেগমের কথা। তিনি এখানে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, কিন্তু মানসিকভাবে এখনও ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। তিনি তার পরিবারের কথা বলছেন না, এমনকি সারাদিন এখানে নিজের মতো করে কাটাচ্ছেন, নিজের যা ভালো লাগছে তাই করছেন। এবং যদি তার কাছে জিজ্ঞাসাও করা হয়, সে সঠিকভাবে কোনো তথ্যই দিচ্ছেন না। আমরা চাই এই শিমু বেগম দ্রুতই যেন সে স্বাভাবিক অবস্থাতে ফিরে আসে এবং তার পরিবারের সন্ধান আমরা পাই। কারণ যে মানুষটি থাকার কথা তার পরিবারের কাছে এবং নিরাপদে এবং তার পরিবারের কাছেই, আসলে আমাদের প্রতিটি মানুষ, আমরা মানুষ হিসেবে আমাদের চাওয়া একটাই, যেন সারাটি জীবন নিজের পরিবারকে কাছে নিয়ে পরিবারের সাথে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। ঠিক এমনি করে আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে যারা আশ্রিত রয়েছে তাদের জন্য আমাদের একটাই চাওয়া, এরা প্রত্যেকে যেন নিজ পরিবারের কাছে ফিরে যায় এবং জীবনের বাকি সময়টা, শেষ সময়টা যেন নিজ পরিবারের সাথে ভালোভাবে কাটায়। এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন। কেমন আছেন তারা? এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা।